আজকের বিষয় হচ্ছে গেমিং প্রসেসর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া। আসলে প্রসেসর দুই ধরনের, একটা হচ্ছে পিন প্রসেসর, একটা হচ্ছে আইসি প্রসেসর। পিন প্রসেসরগুলো তুলনামূলক দাম অনেক কম হয়, আর আইসি প্রসেসরগুলো তুলনামূলক দাম একটু বেশি হয়। তো প্রসেসর দুই ধরনের আমি আগে বলছিলাম। এখন বাংলাদেশের বা পুরো ওয়ার্ল্ডেতে দুই ধরনের প্রসেসর বেশি দেখা যায়। একটা হচ্ছে AMD প্রসেসর আর একটা হচ্ছে ইন্টেল কোম্পানির প্রসেসর, এটা আমরা সবাই চিনি। তো AMD প্রসেসরের ভিতরে রাইজেন সিরিজটা মূলত গেমিং প্রসেসর হিসেবে ধরা হয়, আর ইন্টেলের ভিতরে কে সিরিজটাকে গেমিং প্রসেসর হিসেবে ধরা হয়। আর বাকি যে প্রসেসরগুলো আপনারা দেখতে পাই ইন্টেলের, এইগুলো আসলে এইগুলো আসলে গেমিং প্রসেসর না, মানে মোটামুটি কাজ করা যায় ভালো, মানে মোটামুটি গেমিং করা যায়। আর রাইজনের ভিতরে AMDর যে প্রসেসর যেগুলো আসে সেগুলো গেমিং না, বাট যখন রাইজন কথাটা যখন হবে বা জেন প্লাস যখন কথাটা আসবে তখন এটা গেমিং প্রসেসর হিসেবে, মানে গেমিং প্রসেসর হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এটাই চলে আসতেছে। এখন মূল কথা হচ্ছে যে আজকে আপনাদের আমি যে ধারণাটা দিলাম প্রসেসর সম্পর্কে, যে প্রসেসর দুই ধরনের, এই প্রসেসর একটা ইন্টেল, একটা পিন প্রসেসর, একটা আইসি প্রসেসর। এখন এই পিন প্রসেসরের দাম বেশি না আইসি প্রসেসরের দাম বেশি? পিন প্রসেসরের দামটা আসলে তুলনামূলক কম, কারণ এই প্রসেসরগুলো বিল্ড করতে বা এগুলো তৈরি করতে বেশি একটা কষ্টের প্রয়োজন হয় না, রাদার দেন আইসি প্রসেসরের মতো। আইসি প্রসেসরগুলো যখন তৈরি করা হয় তখন তাদের টাকার পরিমাণটা বেশি লাগে, কারণ আপনারা বুঝতে পারতেছেন একটা আইসির ব্যাপার আর একটা হচ্ছে পিনের ব্যাপার, আকাশের পাতাল পার্থক্যের মতো আর কি। তো এখানে হচ্ছে এই জন্যই রাইজন প্রসেসর বা AMD প্রসেসরগুলোর মতো তুলনামূলক তার কস্টিংটা কম হয়ে থাকে। তবে একটা ব্যাপার আছে, একটা ইন্টেল প্রসেসর 13-14 হাজার টাকা যে প্রসেসর আপনাকে প্রোভাইড করবে, রাইজন প্রসেসর তার থেকে অনেক ভালো আপনার প্রসেসর প্রোভাইড করবে। যেমন 14,000 টাকা একটা প্রসেসর কোর i3 আপনি পাবেন ইন্টেলের, সেটার আপনার 4টা কোর 4টা থ্রেড, এর ক্লক স্পিড হবে সর্বোচ্চ নাই 3.90 GHz ম্যাক্স, আর বেস স্পিড হবে মনে করেন 3.50 বা 40, এর বেশি তো হবে না, মানে 3.40 থেকে 3.90 পর্যন্ত এর স্পিডটা থাকে। কিন্তু রাইজন ঠিক ওই দামেই আপনাকে 4টা কোর এবং 8টা থ্রেড বিশিষ্ট প্রসেসর দিবে, যার বেস স্পিড হচ্ছে 3.70 এবং ম্যাক্স আপনি যখন এটা টার্বো বুস্ট করবেন তখন 4.20। আজকে যে প্রসেসরটা আমি আপনার সাথে রিভিউ করব সেটা হচ্ছে আপনার রাইজন 5-এর, আজকে আপনাদের সামনে যে প্রসেসর আমি রিভিউ করব সেটা রাইজন 5-এর 3400G। এই প্রসেসর প্রথমে আনবক্সিং করব, তারপর আপনাদেরকে আমি এর সব স্পেসিফিকেশন তুলে ধরবো। চলেন আগে ফার্স্ট আনবক্সিং শুরু করি। এই প্রসেসরটিতে আছে 4টা কোর 8টা থ্রেড। এই প্রসেসরটির বেস স্পিড 3.7 GHz এবং এটি বুস্ট করে 4.2 GHz পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এবং এটিতে আপনারা র্যাম ব্যবহার করতে পারবেন, মানে এক কথায় এই প্রসেসরের র্যাম সাপোর্ট করবে 1933 MHz, এবং এর হচ্ছে আপনার টোটাল ক্যাশ রয়েছে L2-তে 2 MB এবং টোটাল L3-তে ক্যাশ রয়েছে 4 MB। এটাতে বিল্ড ইন ভাবে গ্রাফিক্স দেওয়া আছে Radeon সিরিজের Vega 11।